আমার বাড়ির মধ্যে যদি সবথেকে পছন্দের জায়গা হয়, ব্যালকনিটা হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা। প্রত্যেকদিনই ঘুম থেকে উঠে আমি চলে আসি ব্যালকনিতে, ওয়েদার দেখি, ভাবনা চিন্তা করি, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে কিন্তু কাজকর্মে হাত দিই। আজকে ওয়েদারটা পুরো মেঘলা, এখন বেশ কয়েকদিন ধরে কিন্তু সকালবেলা মেঘলাই থাকে, তবে বেলার দিকে আবার রোদ উঠে যাচ্ছে, আর ঠান্ডা তো চলেই গেছে একদম। রাস্তায় দেখছো সেরকম এখনও লোকজনও দেখা যাচ্ছে না, অনেকটা সকালেই উঠেছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। ভাবনা চিন্তা করে এবারে চলে আসলাম কাজকর্মে হাত দিতে, কারণ বেশি ভাবনা চিন্তা করতে গেলে এদিকে দেরি হয়ে যাবে, প্রদীপ বেরাবে। মেয়েদের আজকে স্কুল নেই, কিন্তু মেয়ের স্কুলে আমি গেছিলাম। তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো এক কাণ্ড হয়েছে। চলো বলছি তোমাদের একটু পরে। আর যেহেতু বললাম ব্যালকনিটা আমার পছন্দের জায়গা, ব্যালকনিটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে আমার ব্যালকনিটা যেন সাজানোর খুব ইচ্ছা, কিন্তু হয়ে উঠছে না। করবো আস্তে আস্তে, পরে করবো নিশ্চয়ই, তবে এই মুহূর্তে আর হয়ে উঠছে না, একার হাতে আর পেরে উঠি না, বুঝলে তো। এই কারণে প্রদীপ তো প্রত্যেক দিনই চা করে, তো ও চা বসিয়ে দিয়েছে। আমি ততক্ষণে ভাবলাম চাটা হোক, জামাকাপড়গুলো ভাঁজ করে নিই, কারণ আজকে অনেকগুলো আবার কাচাকুচি আছে, জানো তো। যেহেতু ঠান্ডা চলে গেছে, তাই ভাবছি একটু আস্তে আস্তে টুকিটাকি কিছু কিছু তুলতে থাকি। সামনে আবার সরস্বতী পুজো আছে, সব মানে মিলিয়ে মিশে একেবারে এক এক। এখন তো রোজ ভিডিও দিতে পারিও না, এডিট করা হচ্ছে তো ভয়েস দেওয়া হচ্ছে না, এই হচ্ছে। প্রদীপ ঢুকেছে স্নানে বাথরুমে, আমি ভাবলাম তাহলে আমি সময় নষ্ট না করে জামাকাপড়গুলো কিন্তু বাথরুমে কেচে আমি চলে এসেছি ব্যালকনিতে নিয়ে ধুতে। আজকে আর মেশিন চালাইনি, জানো তো। আর শীতের টুকটাক তুলবো বলে, আর সেরকম তো এবারে কিছু বেরাইনি শীতে, শীত তো পড়েইনি, তাই না? আমাদের এখানে তো পড়েইনি। মেয়ের মেকআপের ব্রাশগুলো একটু ধুয়ে দিলাম, কারণ সরস্বতী পুজো, আর এই নোংরা ব্রাশগুলো মুখে দিলে না আবার হবে, র্যাশ ট্যাশ বেরিয়ে যাবে। তারপর ছাদে চলে আসলাম, বললাম না বেলার দিকে রোদ উঠে গেছিলো, তারপর ছাদে চলে আসলাম মেলে দিতে, কারণ আবার না শুকালে রোদ না খেলে না গন্ধ গন্ধ ছাড়ে, তাই না? এগুলো তুলে রাখবো বলে কথা। সবই মোটামুটি আজ মোটামুটাই কেচেছি। এই সোয়েটারটা আমার শ্বশুরমশাই পরেছিল, তাই জন্য ওটাও কেচে দিলাম। উনি তো এখন বাড়িতে গেছে। তারপরে টিফিন করতে চলে আসলাম। টিফিনে করেছিলাম আজ ফুলকপি আলুর তরকারি, আর ভাজা, আর রুটি করেছিলাম, গরম গরম ফুলকো ফুলকো রুটি, বেশ ভালো লাগছিলো খেতে। আর আজকে তোমাদের রান্নাবান্নার কিচ্ছু শেয়ার করতে পারিনি, এক কাণ্ড হয়েছে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেইছো, তাও বলছি। অ্যাকচুয়ালি মেয়ের হোয়াটসঅ্যাপটা আমি চেক করিনি স্কুলের গ্রুপের কদিন ধরে। তো মেয়ে যেহেতু সরকারি স্কুলে পড়ে, ওর কন্যাশ্রীটা হবে, সেই কারণে আজকেই ডেট দিয়েছে। আর আমি আর খেয়াল করিনি, তাড়াতাড়ি তড়িঘড়ি করে সব সেরে রান্নাবান্নাটা ওই জন্য আর শেয়ার করতে পারিনি। পরে তোমাদের দেখাবো কী রান্না করেছি। মেয়ের স্কুলে রওনা দিয়েছিলাম, জানো তো, আর অনেকটা টাইমও লেগে গেছিলো, ফর্ম ফিল আপ করতে হয়েছে। আর রুটিগুলো দেখো, যেই ক্যামেরা অন করি না আর ফোলে না। তারপর টিফিন করে রান্না বান্না করে চলে গেলাম আমি মেয়ের স্কুলের পথে। মেয়েকে নিয়ে যাচ্ছি, কারণ মেয়েকে লাগবে, ও সই নেবে, তারপর গার্জেন হিসাবে আমিই যাচ্ছি, কারণ প্রদীপ যে গেলে অসুবিধা হবে, ওই কারণে। তারপর দুজনে গল্প করতে করতে চললাম, মা আমি স্কুলের পথে রওনা দিলাম। আর আজকে তো সই করবো, ওই জন্য একটা চুল বেঁধে গেলেই হবে। ঢুকে গেলাম স্কুলে। তোমাদেরকে অনেককেই তো আমি আমার ভিডিওতে দেখিয়েছি ডলের স্কুলটা, যারা নতুন তাদেরকে বলছি এটা হচ্ছে ডলের স্কুল। এবার যাচ্ছি অফিসের দিকে, অফিসে কাজগুলো আছে সেগুলো করে ফর্ম মানে ফিল আপ করতে হবে সেইগুলো। স্কুলের কাজ মিটিয়ে চলে আসলাম মায়ের বাড়িতে। মা তো আমার বাড়িতে আছে, তোমরা জানোই। মায়ের ঘরে একটু রিপেয়ারিং হচ্ছে, তো ফুল টুল তো দেবো যখন কমপ্লিট হবে। তো এখন দেখছি অনেক দিন পরে আবার আসলাম, এসে দেখছি রং টং হয়ে গেছে, আর বাথরুমের দরজাটাও দেখো লেগে গেছে। দারুণ হয়েছে না বাথরুমের দরজাটা? সবই ছিল, সবই মা আবার নতুন করে চেঞ্জ করলো, অনেক বছরের তো, সেই কারণে। মার বাড়ি থেকে হয়ে ডাল্লাপের দিকে গেলাম একটা গামলা কিনতে বাসন রাখার জন্য। আর এই দোকানটা নতুন হয়েছে, তো বেশ অনেক কালেকশানই। চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই। খিদেও পেয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি। ডাল করেছি, একটু লোটে মাছ করেছি, আর শাক ভাজা করেছি, আর ওটা হচ্ছে কী বলো তো, সজনে ফুলের বড়া। আর সজনে ফুল জানো তো এখন কত দাম, আমাদের কিনতে হয় না, জানো তো, আমার মায়ের গাছ আছে, সেখান থেকেই মাই মানে কুড়িয়ে গাছতলায় পড়ে, সেখান থেকে এনে দিয়েছে। আমাদের ভাত বেড়ে নিয়েছি, কারণ বড় মেয়ে আবার যাবে ডান্সে, ও খেতে বসে গেছে। এটা হচ্ছে সন্ধেবেলা। মা বলছে তাহলে চল আজকে একটু পুলি পিঠে করি। অ্যাকচুয়ালি অনেকটা ছাই করা ছিল, নারকেলের ছাই, তাই জন্য ভাবলাম গরম তো পড়েই যাচ্ছে, এরপর আর কখন খাবো, নষ্ট হয়ে যাবে ছাইটা, কষ্ট করে করেছি। আর আমার ছোটো মেয়ে দেখো দিদার সঙ্গে কিন্তু বসে বসে বেশ সুন্দর ট্রাই করছে। তবে মেয়েদের যাই বলো বন্ধুরা, কাজ কিন্তু শেখাতে হয় না, ওরা কিন্তু সময়ের সাথে সাথে ঠিক শিখে যাবে জানি। এখন একটু বকাঝকা করি হয়তো কাজ করে না বলে মাঝে মাঝে। আর আমি এদিকে করছি সাজের পিঠে খেতে আমাদের খুব ভালোবাসে। তাহলে বন্ধুরা আজ তাহলে আসি, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।